এই রে, এত বড় মাছ! এই যে আমি চোখেই দেখিনি কোনোদিন। ইস, এত বড় একটা মাছ যদি কিনতে পারতাম, তাহলে তাহলে পেট ভরে খেতে পারতাম। না, জলদি জমির কাজটা শেষ করি, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। হায় হায় হায়, গেল রে গেল। আমার ছেলের কষ্টের সব ফসল বৃষ্টির জলে ভেসে গেল। মা, এই ধান কোথাও ভেসে যাবে না। আমি এখনই চাদর দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো, তোমরা সবাই এসে দেখো, এই বোকা বউ বলে কি, কোথায় বৃষ্টি নামলে ধান ঘরে নিবে, তা না করে চাদর দিয়ে ঢাকবে। হায় রে পোড়া কপাল, এই বুঝি আমার ছেলের ভাগ্যে ছিল। মা, আপনি দেখুন আমি কিভাবে ধানগুলো ঢেকে দিই। যদি ধান বৃষ্টির জলে কিছু হয়, তখন না হয় আমাকে বকবেন। হ্যাঁ, তোমার তো আর লজ্জা শরম নেই। সারা দিন বকা দেই, তাও একটা কাজ ঠিক মতো করতে পারো না। আরে, এ কি? এত বড় কাতলা মাছ পুকুর পাড়ে কি করে এলো? মনে হচ্ছে বৃষ্টির জলে পুকুর থেকে ভেসে উঠে এসেছে। যাক বাবা, আজ তাহলে মাছ খাওয়া হবে। বিধাতা বুঝি আজ আমাদের কপালে মাছ রেখেছে। এত বড় মাছ একা হাতে ধরতেই তো আমার প্রাণ ছুটে যাচ্ছে। যাই যাই, এবার বাড়িতে নিয়ে যাই। সুমতিকে বললে ও তো খুশিতে আটখানা হয়ে যাবে। ওইটা হারাধন না? আরে ও হারাধন, এত বড় কাতলা মাছ কত টাকা দিয়ে কিনলি রে? বাজারে তো এমন কাতলার দাম কমসে কম 1000 টাকা। বিশ্বাস করো খুড়ো, তুমি বিশ্বাস করো, এই মাছ আমি কিনিনি। হ্যাঁ গো, ওই পুকুর পাড়ে কাদায় আটকে ঝটপট করছিল, সেখান থেকেই তুলে নিয়ে এসেছি। কি সব বলছিস হারাধন? পুকুর পাড়ে এমনি এমনি এত বড় কাতলা মাছ পাওয়া যায় নাকি? হ্যাঁ, সত্যি